চলচ্চিত্রে রঙিন পর্দা ছেড়ে এবার জীবনের শেষ প্রান্তে এসে এক অনন্য মানব কল্যাণে নেমেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। নিজের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি দুই বোন সুচন্দা ও চম্পাকে সাথে নিয়ে যশোর ঘুরে এসে মসজিদের জায়গাও চূড়ান্ত করেছেন তিনি। ববিতার এই মহৎ উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। 1968 সালে জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে যে যাত্রা শুরু তার রূপালী পর্দায় তৈরি করেছে এক রূপকথা। ফরিদা আক্তার পপি থেকে হয়ে উঠেছেন কোটি ভক্তের প্রিয় ববিতা। চুল ধরো না খোপা খুলে যাবে না গো। দীর্ঘ অভিনয় জীবনে 3 শতাধিক চলচ্চিত্রে মুগ্ধতা ছড়ানো এই অভিনেত্রী এবার জীবনের শেষ প্রান্তে এসে করতে চান এক স্মরণীয় কাজ। সেই তাগিদ থেকে যশোরের বিজয়নগরে নিজের পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে শৈশবের স্মৃতি বিজড়িত দাদাবাড়ি পরিদর্শনে যান ববিতা। সেখানেই চূড়ান্ত করে এসেছেন আল্লাহর ঘর নির্মাণের উপযুক্ত স্থান। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কিংবদন্তি অভিনেত্রী ববিতা বলেন, দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছেন এবং জায়গা চূড়ান্ত করেছেন। এতে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাকে একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন। তিনি খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করতে চান। ববিতা আরো বলেন, পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, জন্ম হয়েছে, একদিন মৃত্যু আসবে। তাই চলে যাওয়ার আগে এমন একটি কাজ করে যেতে চান যা মানুষের উপকার আসবে। খুব শীঘ্রই মসজিদের নকশা করা হবে, এরপর ধাপে ধাপে নির্মাণ কাজ শুরু করবেন। এর আগে চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী রোজিনা নিজ জেলায় পৈতৃক ভিটায় মায়ের নামে একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। তুর্কি স্থাপত্য শৈলীতে নির্মিত সেই মসজিদটি ইতিমধ্যে স্থানীয়দের কাছে আকর্ষণীয় স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে। অশনি সংকেত, আলোর মিছিল কিংবা দীপু নাম্বার 2 এর মতো চলচ্চিত্রে অভিনয় করে যিনি 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী সহ পেয়েছেন আজীবন সম্মাননা। পর্দার সেই সেরা নায়িকা মসজিদের মতো পবিত্র ঘর নির্মাণের মধ্য দিয়ে এবার বাস্তব জীবনে আঁকছেন এক পুণ্যের নকশা। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।